যদি তাই হয় তবে মিটিং শুরু করে দিও। যদি তাই হয় তাহলে আমি সেখানে যাব না। যদি তাই হয় তাহলে তুমি এখানে কেন এসেছো? যদি তাই হয়। আচ্ছা, কীরকম সিচুয়েশনে আমরা এই ধরনের কথা বলতে পারি কিংবা যদি তাই হয় দিয়ে কোনো বাক্য শুরু করতে পারি? তো ধরুন আপনার অফিসে কোনো মিটিং আছে এবং সেখানে কেউ একজন টাইমলি পৌঁছাতে পারবে না। তো আপনি বাকিদেরকে বলছেন যে সে হয়তো সময় মতো অফিসে পৌঁছাতে পারবে না, হয়তো পারবে না। যদি তাই হয় তাহলে মিটিং শুরু করে দিও। তো এই যে যদি তাই হয়, এই যদি তাই হয় এর জন্য আমরা ইংরেজিতে ইউজ করব ইফ সো। তো সেন্টেন্স শুরু করার জন্য আমরা প্রথমে ইফ সো দেন একটা কমা দিয়ে বাকি সেন্টেন্স বলতে পারি কিংবা লিখতে পারি। এছাড়াও আমরা ইফ সো দেনের ইউজ করতে পারি। ইফ সো দেন, দেন বাকি সেন্টেন্স। যেমন এই সেন্টেন্সটার ইংলিশ মিনিং হবে হি মে নট বি অ্যাবল টু রিচ দ্য অফিস অন টাইম, ইফ সো স্টার্ট দ্য মিটিং। যদি তাই হয় আমি সেখানে যাব না। ইফ সো আই ওয়ন্ট গো দেয়ার। যদি তাই হয় তুমি এখানে কেন এসেছো? ইফ সো দেন হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। যদি এমনটাই হয় তবে তুমি যা ভালো বোঝো তাই করো। তো অনেক সময় আমরা যদি এমনটাই হয় তবে এই কথাটি দিয়েও অনেক বাক্য শুরু করি। তো এর জন্য আমরা ইউজ করতে পারি ইফ দ্যাট ইজ দ্য কেস অথবা ইফ দিস ইজ দ্য কেস। ওকে, তো যদি এমনটাই হয় তবে তুমি যা ভালো বোঝো তাই করো। ইফ দ্যাট ইজ দ্য কেস দেন ডু হোয়াট ইউ থিঙ্ক বেস্ট। যদি এমনটাই হয় তুমি যা করেছো ঠিক করেছো। ইফ দ্যাট ইজ দ্য কেস দেন হোয়াট এভার ইউ ডিড ওয়াজ রাইট। যদি এমনটাই হয় তবে তার এটা করা উচিত হয়নি। ইফ দ্যাট ইজ দ্য কেস হি শুডন্ট হ্যাভ ডান দিস। If the video is helpful to you, then please do like, share, comment and don't forget to subscribe my channel. Bye bye.